الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. آمنت بالله صدق الله مولانا العظيم. শরীয়তপুর সখীপুর উত্তর মাথাভাঙ্গা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মায়েদা ৫৫ এবং ৫৬ নাম্বার দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে যা বলছে এর উপরে আলোচনা হবে। আলোচনা শোনার পর আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে কালিমাওয়ালা, হে মুসলমান পুরুষ মহিলা, হে মুসলমান গরিব ধনী, গ্রামের শহরের সব মুসলমানকে আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের আপন বন্ধু হলেন একমাত্র আল্লাহ। বলেন আমাদের বন্ধুকে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের সবচেয়ে আপন, সবচেয়ে উপকারী,
তোমাকে বানানে ওয়ালা, খিলানে ওয়ালা, সুস্থতা দেনে ওয়ালা, রিজিক দেনে ওয়ালা, সব কিছু দেনে ওয়ালা কে? আল্লাহ। তুমি মনে করছো তোমার বন্ধু দোস্ত পাতাইছে, দোস্ত আমার আপন। তুমি মনে করছো তোমার ছেলে আপন। তুমি মনে করছো তোমার স্ত্রী আপন। তুমি মনে করছো তোমার বাবা আপন। শোনো, বিপদের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন, বিপদের দিন, হিসাব নিকাশ যখন দেওয়া হবে, ওই সময় তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্যে তোমার ছেলে, মেয়ে, মা, বাবা, স্ত্রী, ভাই, বন্ধু কাউকে কাছে পাইবা না। বিপদের সময় তোমাকে বাঁচাইতে পারেন কে? আল্লাহ। সুতরাং দিলের মধ্যে বসাও, আমার সবচেয়ে আপন হলেন আমার আল্লাহ। মহাব্বতের সাথে বলি আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ আমার আপন বন্ধু, তাহলে বলেন আমার ভাইরা, ওই আল্লাহকে মানার জন্য চেষ্টা করব কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সব কথাকে মানার জন্য চেষ্টা করো। শয়তানের ধোকায় পড়ে এদিক সেদিক দৌড়ায়ও না। আল্লাহ আপন, তার কথা মানো, তার কথা মানো, তার কথা মানো। যুবক বৃদ্ধ সবাই আল্লাহর কথা মানো, আল্লাহর কথা মানো, তিনিই তোমার আপন। 2 নাম্বার, আল্লাহ যে আমার আপন, এই কথাটা আমাদের সামনে পরিষ্কার করে বুঝাইছেন, দাওয়াত দিছেন আল্লাহর রাসূল। কে দাওয়াত দিছেন? রাসূল। সুতরাং তিনিও আমাদের আপন, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমার সবচেয়ে আপন বন্ধু হলেন আল্লাহ। 2 নাম্বার হলেন রাসূল। 2 নম্বর কে? রাসূল। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুন। 3 নাম্বার তোমার বন্ধু হলেন, 3 নাম্বার বন্ধু। 3 নাম্বার বন্ধু হলো ওই ঈমানদার, যে ঈমানদার নামাজ পড়ে, যাকাত দেয়। যে ঈমানদার নামাজ পড়ে, যাকাত দেয়, সে তোমার বন্ধু। এই আয়াতের আলোচনায় আল্লাহ পাক ধারাবাহিকভাবে 3 বন্ধুর কথা বলেছেন। কয় বন্ধু? 3 বন্ধু। 1 নাম্বার কে? আল্লাহ। 2 নাম্বার রাসূল। 3 নাম্বার হলো নামাজি ঈমানদার। বলে নামাজি ঈমানদার। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা
ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা নামাজ পড়ে যাকাত দেয়, আল্লাহ পাকের হুকুম মাইনা যেই ঈমানদার চলে ওই ঈমানদারকে বন্ধু বানাও। ওয়া হুম রাকিউন। পরের আয়াতে আল্লাহ পাক বলেন কি ভাই, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে বন্ধু বানাইতে পারলো, জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে মাইনা চলে, নবীকে মাইনা চলে, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক গাঢ় বানানো যায় এটার জন্য চেষ্টা করে, নবীর মোহাব্বত কিভাবে দিলের মধ্যে বসে এটার জন্য চেষ্টা করে, এবং চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সব সম্পর্ক করে হলো আল্লাযীনা আমানু, নামাজি ঈমানদারের সাথে আত্মীয়তার বন্ধন করে, তাদের সাথে চলে। যারা এই কাজ করবে আল্লাহ পাক বলেন ফাইন্না হিজবাল্লাহ, শুনে নাও, তোমরা আল্লাহর দলের মধ্যে শামিল হয়ে গেলা। এখন তোমরা আল্লাহর দলের মানুষ। কার দলের মানুষ? আর শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর দলের হইতে পারে, আল্লাহ পাক বলেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর দলে হবে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। দুনিয়াতে বিজয় দান করবেন, কবরে বিজয় দান করবেন, হাসরে বিজয় দান করবেন, সব জায়গায় বিজয় দিতে দিতে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায়া দিবেন। সুতরাং আমার ভাইরা, আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি, আল্লাহকে বন্ধু বানাও, রাসূলকে বন্ধু বানাও, নামাজিকে বন্ধু বানাও। আলোচনা এইভাবে চলে, একটু নিচের দিক থেকে চলি আপাতত। আপনারা ছেলে মেয়েদেরকে যদি বিবাহ শাদী করাইতে চান, ছেলেকে বিবাহ করাবেন অথবা মেয়েকে বিবাহ দিবেন, যেই যার সাথে বিবাহ দিবেন মেয়েকে, ওই ছেলেটা তো আপনার আত্মীয় হবে, হবে কিনা? আপনার জামাই হবে, মানে মেয়ের জামাই, জামাই হবে। আর যেই ছেলেটার কাছে আপনার মেয়ে বিবাহ দিবেন, ওই ছেলের বাবা আপনার বিয়ে হিসাব হবে। এভাবে চলতে চলতে ওই বাড়ির কমবেশ সবার সাথে আপনার একটা আত্মীয়তার সম্পর্ক হবে, ঠিক কিনা বলেন? কেউ পুত্রা হবে, কেউ বিয়াই হবে, কেউ বিয়াইন হবে, এভাবে ওই বাড়ির সবাই আপনার আত্মীয় হয়ে যাবে। এখন কথা হলো, আমি কাকে আত্মীয় বানাবো? পয়সাওয়ালাকে। বলেন, পয়সা দেখা, জমিন দেখা না, না। হে ঈমানদার, সিদ্ধান্ত নাও, আমি আমার মেয়েটাকে বিবাহ দিব নামাজি পরিবার দেখা। রাজি আছেন? সুতরাং আগে খবর নেন ছেলেটা নামাজ পড়ে কিনা। যার কাছে আমার মেয়েটা বিবাহ দিব, ওই ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলের বাবা নামাজ পড়ে কিনা, ছেলের মা নামাজ পড়ে কিনা, ওই বাড়ির লোকেরা নামাজি কিনা, আগে খবর লাগান। যদি খবর নিয়ে দেখেন মাশাআল্লাহ এই বাড়ির সবাই নামাজি, এমত অবস্থায় ওই বাড়ির লোকেরা যদি গরিবও হয়, তারপরেও আপনার মেয়েটাকে সেখানে বিবাহ দেন, আপনার মেয়েটা সুখী হবে, আপনি আনন্দিত হবেন, আল্লাহ পাক জান্নাত দান করবেন। কেন? যখন এই বাড়ির সব নামাজি, এমত অবস্থায় আপনার মেয়ে ওই বাড়িতে গেলে মেয়েটাও নামাজ পড়বে,
ঠিক কিনা বলেন? শাশুড়ি বলবে বউ নামাজ পড়ে নাও, কাম পরে কইরো। স্বামী বলবে আপনার মেয়েকে, আরে নামাজ পড়ো, কাজ রাখো, নামাজ দাম বেশি। তখন এই মেয়েটার নামাজ পড়াটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি ছেলেটা নামাজ পড়ে না, ওর মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, কিন্তু আপনার মেয়েকে তো আপনি নামাজি বানাইছেন, কথার কথা। আপনার মেয়ে ওরা বেনামাজি হওয়ার কারণে আস্তে আস্তে, যদিও আপনার বাড়িতে নামাজ পড়ছে, আস্তে আস্তে ওর মন থেকে নামাজের গুরুত্ব কমবে। কারণ বেনামাজিদের সাথে থাকে, তো ওদের সাথে থাকতে থাকতে এর নামাজের গুরুত্ব কমবে। এক। দ্বিতীয় নাম্বার হলো, আমার জানা আছে, যদিও এই এলাকার মানুষ, আপনারা বলেন যে আমাদের বাড়ি শরীয়তপুর, কিন্তু আপনাদের আসা যাওয়া তো হলো দিঘির পাড়ের সাথে, ঠিক না? তাহলে দিঘির পাড় আর আপনাদের এলাকার মানুষ কিন্তু সব দিক থেকে প্রায় সেম সেম, অনেক দিক থেকে। সুতরাং আপনাদের কি সমস্যা আছে কমবেশ আমি জানি। নামাজ পড়তে গেছে বউ, শাশুড়ি বলে নামাজ পড়তে গিয়া কতক্ষণ লাগে, তরকারি ফুইরা যাইতেছে, গরুটা সুইটা গেল, নামাজ কি পরে পড়া যাইতো না? এখন বলেন নামাজ পড়ার কারণে ওই বাড়ির লোকেরা উৎসাহ দেয় না বকা দেয়? তখন আপনার মেয়ে যা হেরাজন পছন্দ করে না, তা আমারও নামাজ পড়ার দরকার নাই, আস্তে আস্তে এই মেয়েটা বেনামাজি হয়। এই জন্যে আমার আল্লাহ বলে দিছেন, শোনো, আত্মীয়তার সম্পর্ক করবে কার সাথে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। তোমার মেয়েটাকে বিবাহ দাও, তোমার মেয়ের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক করো এমন ইমানদারদের সাথে, যেই ইমানদাররা নামাজ পড়ে, যেই ইমানদারেরা যাকাত দেয়, যেই ইমানদারেরা আমার আল্লাহর হুকুম মাইনা চলে, এমন মানুষ দেখা তোমরা আত্মীয়তার সম্পর্ক করো। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালে তাআত বেরিয়া। আত্মীয়তার সম্পর্ক করো, আল্লাহওয়ালা নেককারদের সাথে চলাফেরা করো, নেককারদের সাথে। কার সাথে? নেককারদের সাথে চলাফেরা করো, লেনদেন করো, নেককারদের সাথে চলাফেরা করো, নেককারদের সাথে। গুনাহগার, নাফরমান, বেনামাজির সাথে যদি চলো, একদিন দুই দিন করতে করতে তুমিও বেনামাজি হয়ে যাইবা। কেউ যদি সিগারেট খায়, তার সাথে চলতে চলতে যে চলবে সেও বিড়ি সিগারেট খানেওয়ালা হবে, ঠিক কিনা বলেন? আর যদি নামাজের সাথে, নামাজিদের সাথে যদি চলো, নামাজিদের সাথে চলো। এমনি ছোট্ট একটা কথা বলি, আমাদের মাদানী কমপ্লেক্সে ইসলাহি জুড়ে গেছেন কে? গা তুলন্ত দেখি। বাহ, মোটামুটি সবাই গেছে, হয়তো দু একটা হাত নামান। সেখানে বিশাল বড় ময়দান, ওই ময়দানে তো ইসলাহি জোরের সময় আপনারা জিকির আজকার নামাজ রোজা করছে, এখন তো ময়দানটা খালি, তো এলাকার বাল বাচ্চারা আসে খেলতে, ফুটবল খেলতে। আজকে ওরা খেলতে আসছে, তো আমাদের হুজুর একজন বলছে, আগে নামাজ পড়ানো এরপরে খেয়ে দেবো। তো দেখেন ওরা খেলতে আসছে, আসছে কি জন্যে? খেলতে আসছে। মাদ্রাসার মাঠ বড় মাঠ, এই মাঠে খেলতে আসছে। তো দেখলাম বলার পর কয়েকটা ছেলে ঠিকই ওযু কইরা নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নেক জায়গায় গেলে নেককার হওয়া যায়, মাদ্রাসার মাঠে খেলতে গিয়েও নামাজ পড়া যায়, নামাজিদের সাথে চললে নামাজি হওয়া যায়, নামাজিদের সাথে আত্মীয়তার সম্পর্ক করলে নামাজি হওয়া যায়। এখন বলে কি, আমার কাছে তো এই যে নামাজের আগে আপনাদের হযরত মাওলানা সাঈদ সাহেব হুজুর বয়ান করে বলছেন যে হুজুরের সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, হালাত জানাবেন। হালাত জানাইতে গিয়ে বলে, হুজুর
আপনারা কথা বুঝতেছেন তো? হুজুর নামাজ মাঝে মধ্যে কাজা হয়ে যায়। জিজ্ঞাসা করি কোন নামাজ কাজা হয়? বলে ফজরের নামাজ। কোন নামাজ? আচ্ছা, নামাজ কাজা হয়, এর আগে উত্তর দাও, তোমার স্ত্রী নামাজ পড়ে না? এই তো, তোমার স্ত্রীও যদি নামাজি হইতো, তুমিও যদি নামাজি হইতা, শয়তান তোমাকে যদি ঘুম পাড়ায় রাখতো, স্ত্রী বলতে এই উঠো উঠো উঠো, ঠিক কিনা বলেন? দুইজনের উপরে একসাথে শয়তান প্রভাব ফেলতে পারে না। আল্লাহ পাকের রহমত তো একজনের সাথে থাকেই। তুমি আজকে ক্লান্তির কারণে উঠতে পারো নাই, তোমার স্ত্রী উঠছে, স্ত্রী উইঠাই তোমাকে বলবে স্বামী ওঠো নামাজ পড়ো। স্ত্রী আজকে তোমাকে জাগাইলো, আগামীকাল উল্টা হয়েছে, স্ত্রী শারীরিক ক্লান্তির কারণে উঠতে পারে নাই, তুমি উঠছো, তুমি স্ত্রীকে জাগাইবা, তোমার ঘরকে ঠিক করো, তাহলে তোমার নামাজ ঠিক হবে। ঠিক কিনা বলেন? সুতরাং যেই লোক স্বাভাবিকভাবে বলতেছি, যার স্ত্রী নামাজ পড়ে না, তার জন্যে 5 ওয়াক্ত বিশেষ করে ফজরের নামাজটা নিয়মিত পড়াটা একটু হলেও কঠিন। ঠিক কিনা বলেন? একটু হলেও কঠিন। আর যার স্ত্রী নামাজ পড়ে, ওই ব্যক্তির জন্যে যতই ক্লান্তি হও না কেন, নামাজ পড়াটা সহজ। তাই আপনাদের সবাইকে এই সবক দিয়া গেলাম, আমি আত্মীয়তার সম্পর্ক করব নামাজিদের সাথে। রাজি আছেন? কার হাতুরা বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান, বলেন আমিন। টাকা পয়সা দেখো না, অনেক টাকা পয়সা আছে, অনেক জায়গা জমিন আছে, অনেক এই আছে সেই আছে। আল মালু গাদিন ওয়া রাহিন, এই এলাকার কথা বলবো না, অনেক পরিবার সম্পর্কে দোস্ত জানা আছে। ঢাকা শহরে ছেলেটাকে বিয়ে দিছে, মেয়েকে বিবাহ দিছে। কেমন ছেলে দিছে? ঢাকায় 2টা বাড়ি আছে, অনেক দোকান আছে, মিরপুর অমুক জায়গায় 2-3টা দোকান আছে, অনেক টাকা পয়সাওয়ালা। এইসব দেখা মেয়েটাকে বিবাহ দিছে। দেয় কি না বলেন? আচ্ছা, মেয়েটাকে বিবাহ দিছে, বাবা কি দেখা? হ্যাঁ, টাকা পয়সা দেখা। কিন্তু বিবাহ দেওয়ার 1 মাস 2 মাস পর মেয়ের দিকে তাকায়া দেখে মেয়ের চেহারার মধ্যে হাসি নাই, চেহারার মধ্যে আনন্দ নাই, চেহারার মধ্যে সুখের ছাপ নাই। ব্যাপার কি? সব কথা তো বাবা মেয়ের সাথে বলতে পারে না, তো মেয়ের মাকে লাগাই দিছে। ব্যাপার কি? মেয়েটাকে এমন দেখা যায় কেন? মা অনেক ফুসলায়া বের করছে, মার কাছে বলতেছে, মা তোমরা তো বিবাহ দিছো টাকা পয়সা দেইখা, কিন্তু ছেলেটার অন্য কিছু দেখো নাই, এই ছেলেটা তো নেশাখোর। ঘরে আসে না, রাত 1টা 2টা উন্মাদ হয়ে আসে, আইসা মার ঘর, মানে নেশা করলে তো মাথার জ্ঞান ঠিক থাকে না। বলেন, যেই মেয়েটার স্বামী নেশাখোর, ওই মেয়েটাকে যদি আমার ভাইও দোস্ত টাকা পয়সার পাহাড়ের মাঝখানেও বসায়া রাখো, তার দাম্পত্য জীবন কখনোই সুখের হইতে। তুমি তো টাকা পয়সা দেইখা মেয়েকে আগুনের মধ্যে ফেলছো, এই নেশাখোর ছেলের কাছে বিবাহ দিছো। যাই হোক আমার ভাই দোস্ত, আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজি, ওই ছেলে নেশাখোর হইতে পারে? স্বাভাবিকভাবে পারে না। যেই ছেলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, যেই ছেলের সম্পর্ক আলেমের সাথে আছে, যেই ছেলের সম্পর্ক ইমাম সাহেবের সাথে আছে, যেই ছেলের সম্পর্ক হাফেজ সাহেবের সাথে আছে, যেই ছেলের সম্পর্ক নামাজিদের সাথে আছে, বলেন তো স্বাভাবিকভাবে ওই ছেলেটা নেশাখোর হইতে পারে না। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে নেশাখোর,
তুমি নামাজের কাছে আইসো না, তোমার নামাজ আমি পছন্দ করি না, তোমার নামাজ আমার দরবারে কবুল নাই, এই জন্যে আমি অনেক গভীরে গেলাম না। যেই ব্যক্তি নিয়মিত নেশা করে ওই ব্যক্তি নিয়মিত নামাজ পড়তে পারবে না। এটা দুইটার মধ্যে একটা রপ্ত আছে। আজকে পড়লেও কালকে পারবে না, কালকে পারলেও পরশুদিন পারবে না। এই জন্যে আমার ভাই ও দোস্ত, যদি আপনি মেয়েটার জন্য ছেলেটা নির্বাচন করেন নামাজি দেইখা, অনেক ক্ষেত্রে এই ছেলেটা আপনার মেয়ের জন্য নিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজীদের সাথে আত্মীয়তার সম্পর্ক করার তৌফিক দান করে, নিজেকেও নামাজি হওয়ার তৌফিক দান করেন, নামাজীদের সাথে চলাফেরা করার তৌফিক দান করেন, নামাজীদের সাথে লেনদেন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আফসোস আফসোস আফসোস, আপনাকে বললে মনে কষ্ট পাবেন। আমি নাম বলতে পারবো না, ট্রলার দিয়ে আসলাম তো, প্রায় 1 ঘন্টা সময় লাগলো দিঘির পার থেকে। হ্যাঁ, ঘুরে আসলো না, ওন্দা ঘুরে আসছে না। আচ্ছা, আশেপাশে বাড়ি ঘর কিচ্ছুই নাই, নদীর পার 2টা দোকান দেখলাম। ওপার কোন জায়গায় আমি বলতে পারবো, ওপার 2টা দোকান, দোকান আছে না, নদীর পার দোকান আছে না, ওই খেওয়া পার হয় যে ওই জায়গায় দোকান। আশেপাশে কোনো কিচ্ছু নাই, 2টা দোকান আছে। এখন প্রশ্ন হলে দোকানগুলো চলে কিভাবে? ওই যে পারাপারের সময় আসে যে এরা বসে। বলেন তো দেখি, এই 2টা দোকানের মধ্যে টেলিভিশন আছে কি নাই? বলেন বলেন, আছে কি না? আছে আছে আছে। এগুলোর মধ্যে টেলিভিশন আছে, নামাজ নাই, রোজা নাই, দিনভর ক্লান্ত হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ওই টেলিভিশনের দোকানে গিয়া বইসা থাকে। কি বলে, আপনার রাজি জানেন না? আছে না? ওখানে টেলিভিশনের সামনে গিয়া বইসা নাচ গান বেগানা নারীদেরকে এভাবে দেখে দিনভর কাজ কইরা ওই জাহান্নামের আগুনের মধ্যে গিয়া বইসা নাফরমানির মধ্যে লিপ্ত হয়। নামাজ রোজার খবর নাই। ফজর নামাজ কাজা হইছে, জোহরের নামাজ কাজা হইছে ক্ষেত খামারে, আসরের নামাজ কাজা হইছে গাফলতের মধ্যে, মাগরিব এশা কাজা হইছে 4 দোকানে টেলিভিশনের মধ্যে বইরা। কিনা বলেন? এই মুসলমান, কবরে যাওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে কিনা? এখানে বইলা চলবে গরিব মানুষ, দিনভর খেতে খামারে ছিলাম, নদীর মধ্যে মাছ ধরছি, নামাজের সময় নামাজ পড়তে পারি নাই। আমার ভাই ও দোস্ত, এই সব জবাব উত্তর আমার দরবার আল্লাহ পাকের দরবারে চলবে। এই জন্য এখানে যারা আছেন সবাই আল্লাহর হস্তে নিয়ত করেন, যেখানেই থাকি, খেতে থাকি, নদীতে থাকি, মাছ ধরতে যাই, যেই অবস্থায় থাকি না কেন, নিজে নামাজ 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে পড়ব। কারা কারা হাত উঠান? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই যুবক বাবাজিরা, তোমরাও যেখানে যাও, মোটরসাইকেল নিয়ে যেখানে যাও, খেলতে যাও, ঘুরতে যাও, নামাজের সময় হলেই নামাজ পড়ে। রাজি আছি যুবক ভাইরা? একটু যুবক ভাইরা দাঁড়াতে, যে তোমরা 3 জন আছে দাঁড়াতে, দিকে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, দোয়া দিব মিয়া, সাহস করো। আচ্ছা, কি নাম? কি বলছে? হৃদয়, রিপন, রিপন, জীবন, জীবন। আল্লাহ পাক জীবন ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। বসেন। তোমার নাম কি বাবা? সেলিম। পড়বা তো 5 ওয়াক্ত নামাজ? যেখানেই থাকো 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এই ভাই কি নাম? কি বলছে? শাহজালাল। দাঁড়াও, শালম। নামাজ পড়বা না?
বললো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দোয়া দিলাম, হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেখানেই থাকো, বসবাস যেখানেই থাকো, মাছ ধরতেছে, পানি আছে, পানি, নদী তো এমন পবিত্র জায়গা, নদী তো এমন পবিত্র জায়গা, ওই জায়গায় নাপাক পড়লেও নাপাক নাপাক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে নদীতে আসছি, আসরের পরে খুব ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ কত স্বচ্ছ বাতাস, শান্তি, পানি পরিষ্কার, সব পরিষ্কার। ওই পানির মধ্যে বলেন তো দেখি, কেউ যদি নামাজ পড়ে, নামাজের জন্য অজু করতে হয় কি দিয়া? পানি ব্যবহার করলে তোমার হাত পাক হয়ে গেল, ঠিক কিনা বলেন? কারো গোসল ফরজ হয়েছে, ওই ব্যক্তি নাপাক, নাপাক অবস্থায় মসজিদে যাইতে পারবে না, নাপাক অবস্থায় নামাজ পড়তে পারবে না, নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরতে পারবে না, ঠিক কিনা বলেন? পাক হবে কিসের দ্বারায়? পানি দ্বারা। ওই পানির মধ্যেই যখন একজন জেলে মাছ ধরে, সে অজু কইরা ট্রলারের মধ্যে নামাজটা পড়তে পারে কিনা? শুধু ইচ্ছার অভাব। এই জন্যে সবাইকে বলে গেলাম, ভাইরা আমার, নিজে নামাজ পড়ব, বৃদ্ধ, মুরব্বী, যুবক সবাই আজম করো, সংকল্প করো, নিজে নামাজ পড়ব, নামাজিদের সাথে চলব। ট্রলারে মাছ ধরতে যায় 5-6 জন, না? ট্রলারের মালিক ধরেন চাচা আপনি, একজন থাকে লিডার, না? এখন আপনার সাথে আরো 4 জন যে যাবে, ওদেরকে বলে নামাজ পড়তে হবে, নাহলে তোর নিমুনার সাথে পারবো? তাহলে দাওয়াত হয়ে গেল। কি হয়ে গেল? দাওয়াত। তাহলে ওই ট্রলারের মধ্যে 4 জন বাকি যে নিলেন, পরও নামাজি হয়ে যাবে। যেই দোকানে আপনি বেচা কিনা করেন, মুদি দোকান থেকে মাল আনেন, কোন দোকান থেকে মাল আনবেন এটার নির্বাচনটা করবেন। যেই দোকানদার নামাজ পড়ে, এই দোকানদারের দোকান থেকে আমি মালটাল কিনব। দেখি কে রাজি আছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। আর যদি বলেন হুজুর এমন দোকানদার নাই, তাহলে শামীম বুদ্ধি আছে, কি করার? ওই যেই দোকান থেকে কিনবো, ওই দোকানদারে, ভাই তুমি নামাজ পড়ো, যদি নামাজ না পড়ো তো তোমার থেকে আজকে নিতেছি, কাল পরশু আমি পারবো না নিতে, তোমার একজন কাস্টমার ছুটে যাবো। তুমি নামাজি হয়ে যাও, তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে, আর যদি নামাজি না হও, তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে না। রাজি আছি না? বাস আমার ভাই ও দোস্ত, আমি আলোচনা অনেক লম্বা করব না। আমার কথা হলো, সবাইকে নামাজি হতে হবে। কি হতে হবে? ঠিক আছে না? আপনার নাম কি? শহীদুল ইসলাম। এই যে আমাদের জনাব শহীদুল ইসলাম, ওনার ছেলে এবার দাওরা হাদিস পড়তেছে, মাওলানা হবে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আব্দুর রহিম ওনার ছেলে, আমার খুব খাদেম, আমার খেদমত করে, মাদ্রাসায় আসলে আমিও মহব্বত করি, স্নেহ করি। এই যে উনি অনেক বড় সৌভাগ্যবান, নিজে যেভাবেই চলুক না কেন, ছেলেকে আলেম বানাইছে। এই ছেলে কি তার বাবা মার জন্য দোয়া করবে না? করবে। আখেরাতের জন্য বিশাল বড় জখিরা হয়ে যাবে। তো ভাই ও দোস্ত, আমি যেটা বলতেছিলাম, নিজে নামাজ পড়ব, নামাজিদের সাথে চলব, নামাজিদের সাথে সম্পর্ক করব। নিজে নামাজ পড়ব, নামাজিদের সাথে চলব, নামাজিদের সাথে সম্পর্ক করব, নামাজিকে মহব্বত করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, নামাজিকে মহব্বত করব। আবার বলতেছি, নিজে নামাজ পড়ব, নামাজিদের সাথে সম্পর্ক রাখবো, আর কি বলছি, নামাজিদের সাথে, নামাজিদেরকে মহব্বত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথা মাইনা চলবার তৌফিক দান করেন। 2 নম্বর কথা, কেউ কারো হক নষ্ট করব না, কারো জমিন দখল করব না, কারো সম্পদ না বইলা ব্যবহার করব না, কারো হক নষ্ট করব না, কারো সাথে ধোকার আচরণ করব না। সাবধান হও। নবী আলাইহিস সালাম বলেন,
মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আগের জামানায় বিশেষ করে আল্লাহ পাক এই চরাঞ্চলে সবাইকে কবুল করে নেন। অনেক মহাব্বত করি চরের মানুষদেরকে। কেন? এখন অবশ্য পরিবর্তন হয়ে যাইতেছে। চরের মানুষের আগের মন ছিল ফ্রেশ, মানে ধোকাবাজি, ছলচাতুরি এই সমস্ত কিছু ছিল খুব কম, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে কিন্তু এখন আর ওই ভালো অবস্থা নাই। এখন চরের মধ্যেও চুরি, চাট্টামি, ধোকা, একজন আরেকজনের ক্ষতি করা, হিংসা, বিদ্বেষ, মারামারি এগুলো বাড়তেছে, ঠিক কিনা বলেন? কিভাবে বাড়তেছে, কি জন্য বাড়তেছে জানেন? আমি বলতেছি কি, এই আগে এই চরের মধ্যে এই কারেন্ট ছিল না। কি চাচা ছিল? ছিল না। আপনারা যখন জোয়ান ছিলেন তখন ছিল না। কারেন্ট যখন ছিল না, মাগরিবের নামাজের পরেই সবাই ঘুমায় পড়ছে, ঠিক না? মাগরিবের আপনারা ঘুমান নাই? মাগরিবে কি কাম নাই, কি করব? খেতে খামারে কাজ করছে, নামাজ পড়ি, বাস একচোট ঘুম হয়ে যেত। ঘুমের পরে যারা নামাজি আছে এরা এশার নামাজ ঘুম দিয়া উইঠা এরপরে নামাজ পড়ে। আর যারা নামাজ পড়তো না তারা তো ওই ঘুমেই গেছে, রাতভর ঘুম হয়েছে। নামাজি লোক যারা ছিল আলহামদুলিল্লাহ তাদের রাত্রে কোনো গুনাহ হয় নাই, ঠিক কিনা বলেন? আর যারা বেনামাজি ছিল তাদের নামাজ না পড়ার গুনাহ হয়েছে, অন্য গুনাহ হয় নাই। এখন সবার ঘরে কারেন্ট আসছে, মোবাইলও আসছে, টেলিভিশনও আসছে। বলেন দেখি এখন রাতের বেলায় নামাজির ঘরেও গুনাহ হয় কি না? দেখছেন জমানা বদলাইছে যে। আগে গুনাহ হইতো না, আগে কে কাঠটা খাবে ওই ধরনের মানসিকতাই ছিল না। জীবনটা অনেক সাফ সুতরা ছিল। অনেক মুরব্বী এমনও আছে যে ওই একজনের দোকান ক্ষেত থেকে কাঁচামরিচ আইনা না আরেকজনেরটা খাবো না, ঠিক বলছি কিনা বলেন? অনেক ভালো। আমি ওই পিছনের ইতিহাসের দিকে যখন বৈশা বৈশা ফিকির করি এত ভালো লাগে। তাদের জীবনটা এত সাফ সুতরা ছিল। কারো জমিন দখল করো, ওকে মারো, তারটা খাও, এই সমস্ত না। নিজে ক্ষেত খামারে গেছে, 2 টাকা আল্লাহ যা করছে। এমনও ছিল সকালে বদলি দিছে, এরপরে টাকা পাইছে, ওই টাকা উঠায়া বাজার থেকে চাল কিনা আনছে, এরপরে রান্না বান্না করছে। ছিল কিনা? মানে 2 দিনের চাউল একসাথে কিনতে পারে নাই, তারপরেও তাদের রিজিকটা হালাল ছিল, ঠিক কিনা বলেন? হালাল ছিল। হালাল রিজিক একটা কথা বইলা যায়, উলামায়ে কেরামদেরকে বিশেষ করে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন, কিন্তু এখানে যারা দিনদার আছেন তাদেরকে বলল লেখা রাখেন। হালাল রিজিক যারা খায় আল্লাহ পাক তাদের দিলের ভিতরে নূর দান করেন। ওর মনে কোনো খারাপ চিন্তা ফিকির আসে কম, খারাপ চিন্তা ফিকির আসে কম। সব সময় মনের মধ্যে ভালো চিন্তা ফিকির আসে। আজকে আমাদের দিলের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি সব দিলের মধ্যে যে আছে, কলবটা অন্ধকার হয়ে গেছে। তার অন্যতম কারণ হলো এই শরীরের ভিতরে খানা যা যায় এগুলো সব নাপাক খানা, ঠিক কিনা বলেন? এই জন্যে আমার নবীজি বলেছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলরা তোমরা হালাল পবিত্র খানা খাও এবং নেক আমল করো। বুঝা গেল নেক আমলের জন্য পবিত্র খানা জরুরি, ঠিক কিনা বলেন? এই জন্য কম খাবেন, হালাল খাবেন। রাজি আছেন? সাবধান, কারো পেটের মধ্যে যেন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে না যায়, এভাবে সবাই সতর্ক হও। আল্লাহ সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে বোনদের হক দেয় না, ঠিক কিনা? বাবা মারা গেছে, জমি সব ছেলেটাই দখল করে রাখে, বোনদেরকে হক দেয় না, বোনের হক নষ্ট করে।
এ কাজ কেউ করো না। জমিন মাইপা শরীয়ত মোতাবিক বোন যেই পরিমাণ পায় তারটা তাকে দিয়ে দাও। তোমারটা কমলো না, তোমার যেইটা পাইছো এটার মধ্যেই আল্লাহ বরকত দান করে। যাই হোক, এ ব্যাপারে আর বাড়তে চাই না। 2টা আলোচনা গেল। 3 নম্বর আলোচনা হলো, যেটা আলোচনার মাঝখানেও বলেছি, এখন আবার নাম্বার দিয়ে বলতেছি। সবাই সতর্ক হন, মুরব্বীরা, যুবকরা সবাই সতর্ক হন। নেশা, ইয়াবা, এই সমস্ত ধ্বংসাত্মক জিনিস থেকে সবাইকে সতর্ক হওয়া জরুরি। আপনাদের এই সমস্ত অঞ্চলে কি এই সমস্ত ইয়াবা নাই? শহরে কেমনে এলো? সব জায়গায় ঢাকা থেকে এসে পড়ছে। আচ্ছা বলেন তো, এগুলোর দ্বারা মানুষের লাভ হয় না ক্ষতি হয়? সবাই বুঝা নাও, ইয়াবা গাঁজা যেই ব্যক্তিরা ব্যবহার করে, নেশা করে, বিড়ি সিগারেট খায়, ওই ব্যক্তিদের শরীরে অনেকগুলো রোগ হয়। ক্যান্সারের রোগ হয়, ফুসফুস নষ্ট হয়, কিডনিতে এফেক্ট করে, কিডনি নষ্ট হয়ে যায়। আগের জমানায় মানুষ অত পুষ্টিকর, এখানে অনেক মুরব্বীরা আছেন, এখন খান, জীবনে কোনোদিন আপেল দেখে নাই। এটা বললে আপনারা এখন বিশ্বাস করবেন। ছিল এক সময় ছিল। কমলা মানে জীবনে ডাক্তার বলে দিছে যে উনি মারা যাবে, যা মন চায় এটা খাওয়ান। যে বাবা কি খাইবেন? আমি যদি একটা কমলা খাইয়া মরতে পারতাম। মানে আগে সচরাচর কি ছিল না, কমলা ছিল না। এখন সব জায়গায় দোকান আছে দোস্ত। আগের জমানার মানুষ কমলা, আপেল, আঙ্গুর এগুলো চোখেই দেখতো না, এখন সব জায়গায় আছে। তা সত্ত্বেও আগের জমানার মানুষের এই সমস্ত রোগ ব্যাধি ছিল, ঠিক কিনা বলেন? এখন তো এতগুলো ওষুধ সবসময় রাখতে হয় কেন? এই সব বিড়ি সিগারেট ইয়াবা গাঁজা খাইয়া নিজের ভেতরটাকে নষ্ট করে ফেলছে। সুতরাং নিজের জীবন হেফাজতের জন্যে যারা বিড়ি খান ছাইরা দেন। ডাক্তারও বলে, বিড়ির মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্যে, বলেন ধূমপান স্বাস্থ্যের জন্যে, তাহলে ইয়াবা উপকারী? ওটা তো আরো ক্ষতিকর। ইয়াবা তো হলো বিষের মতো, বিষ খাইলে মানুষ যেমন বাঁচে না, ঠিক ইয়াবা ট্যাবলেট যারা খায় ওরাও বাঁচে না, ওদের জিন্দিগিও খতম হয়ে যায়। এই জন্যে সবার কাছে অনুরোধ রাখা যায়, নিজেরাও বর্জন করব, নিজের ছেলে মেয়ে তাদেরকে উৎসাহিত করব এগুলো থেকে বিরত রাখার জন্যে। যুবক বাবাজিদেরকে বলি, তোমরাও এগুলো ব্যবহার করবে না। এগুলো ব্যবহার করলে নামাজ হবে না, আমল হবে না, স্বাস্থ্য ঠিক থাকবে না, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। নিজেরাও বিরত থাকো, বন্ধু সার্কেলে যারা আছে তাদেরকেও দাওয়াত দাও যে এসব যেন ব্যবহার না করা হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা নসিহত মাইনা চলবার তৌফিক দান করে। নামাজ পড়ব, হালাল খানা খাব, কয়টা হলো? 2টা। 3 নম্বর হলো ধূমপান থেকে বিরত থাকবো, ধূমপান থেকে বিরত থাকবো। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। শেষ কথা হলো, এই মজলিসে যারা আছেন আলহামদুলিল্লাহ অনেকেই, আমি গুনাহগারে কাছে বায়াত হয়েছেন, আপনাদের চেহারা দেখে তো আমি অনেককে চিনছি, হয়তো নাম বলতে পারবো না সবার, কিন্তু আপনারা যারা ঠিক মতো সবগুজারির আমলে যান, প্রত্যেক মাসে একবার সবগুজারি হয় না? কবে হয়? শেষ বৃহস্পতিবার, শেষ মাসের শেষ বৃহস্পতিবার সবগুজারি হয়। যারা সবগুজারিতে যান তাদেরকে তো চিনি, চেহারায় নাম না জানলেও আপনাদের সবাইকে বলবো, ভাইরা আমার, আমাদের কথা মাইনা চলেন, বিশ্বাস করেন, মানেন, ইনশাআল্লাহ আখিরাতে লাভবান হবে। মানতে রাজি আছেন? একটা হাদিস শুনাইতেছি কিভাবে মানতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, নাম শুনছি না? কি নাম?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন ওযু করতেন, এদিকে তাকায় না, ওযু করতেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওযুর সময় পা ধোয়া কি ফরজ? ওযুর ফরজ কয়টা বলেন? ওযুর ফরজ কয়টা? 1 নাম্বার ফরজ হলো পুরা মুখ ধোয়া। 1 নাম্বার ফরজ কি? এখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত পুরা মুখ। পুরা মুখ ধোয়াটা কিভাবে হবে? এই যেভাবে পানি নেন 2 হাতে, যদি খালে ওযু করেন তাহলে 2 হাতে পানি নেন, আবার নিয়ে উপরে ছাইড়া দেন। এখন আর কোথাও শুকনা থাকবে না। আর আরেকটা ওযু দেখেন, এগুলো বিছে ওযু হইছে? হয়নি। ওযু করতে হবে যত্ন সহকারে, সুন্দরভাবে, যাতে করে যেই অঙ্গটা ধোয়া ফরজ ওই অঙ্গের 1 চুল পরিমাণ যেন শুকনা না থাকে। যদি ওই অঙ্গের 1 চুল পরিমাণ শুকনা থাকে, ওযু হবে না, তাহলে নামাজ হবে না। ওযু না হলে কি হবে না? নামাজ। এই জন্যে ওযু করতে হবে সুন্দরভাবে, পানি নিয়ে মুখে দাও, হাত মুখটা ভালো করে ডলো, যাতে করে যাদের দাড়ি আছে দাড়ি খেলাল করো, এভাবে 1 বার 2 বার 3 বার মুখ ধো। 1 নাম্বার ফরজ গেল। 2 নাম্বার ফরজ এই কনুই সহ। কি সহ? এই যে এই উপরে নিচে পুরাটা পানি দাও, হাত দিয়া ডলো, আবার পানি দাও, ডলো, আবার পানি। এবার বলেন আর শুকনা থাকবে? আরেকটা তরিকা দেখেন, পানি নিয়ে বিজানা শুকনা এভাবে কেউ ওযু করে সুন্দরভাবে ডলে, গুরুত্ব সহকারে, তাড়াহুড়া না কইরা সুন্দরভাবে হাতটা ধো। 2 3 নাম্বার মাথা মাসাহ করা। 3 নাম্বার ফরজ কি? 4 নাম্বার দোনো পা, টাকনু চিনেন? এই যে এখানে ফুলা জায়গাটা আছে, এই টাকনু সহ দোনো পা ধোয়া। ধোয়ার সময় আঙ্গুলগুলো খেলাল করা, ওই ফাঁকে এভাবে আঙ্গুল দিয়ে খেলাল করা, যাতে করে ওই জায়গাটা শুকনা না থাকে। এভাবে যেই ব্যক্তি যত্ন সহকারে ওযু করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন এই অঙ্গগুলোর মধ্যে নূরের বাতি জ্বালায়া দিবেন। আরেকবার সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে সুপারিশ করবেন কিভাবে? আপনার উম্মত তো এমন আছে যাদেরকে দেখেন নাই আপনি, বলেন তো আমাদেরকে নবীজি দেখছেন, তাহলে আমাদেরকে সুপারিশ করবেন কিভাবে? নবীজি বললেন, আরে মেয়ে, এটা কঠিন বিষয় না, শোনো, সহজ বিষয়। কোনো এক মাঠে যদি সবগুলো কালো ঘোড়া থাকে, সেখানে যদি 2-1টা ঘোড়ার কপালের মধ্যে সাদা থাকে, যেটাকে আমরা চান কপাল্লা বলি না? চান কপাল্লা না? গরু, এরপরে হলো বকরি, চান কপাল্লা। ওইটা যদি বলা হয় যেই ঘোড়ার কপালের মধ্যে সাদা চিহ্ন আছে, এটাকে বাছাই করে নিয়ে আসো, বলো তো দেখি ময়দান থেকে সাদা বাছাই করা ঘোড়াগুলো বাছাই করে আনতে তোমাদের কি কষ্ট হবে? নবীজি বলেন, এই ঘোড়া সাদা ঘোড়াগুলো বাছাই করাটা যেমন কষ্টের বিষয় না, আমার উম্মত তোমরা শুইনা নাও। আমার উম্মতের মধ্যে যারা সুন্দরভাবে ওযু করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক তাদের ওই জায়গাগুলোর মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিবে।
এই যে নূর আছে, আমি বুঝবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি এইভাবে বাছাই করে সবাইকে আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতে পাঠায়া দিব। এবার জিজ্ঞাসা করি, নবীর সুপারিশ নসিব হবে ওযু করলে না না করলে? ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করেন। আমি যেটা বলতে চাই এবার খেয়াল করেন। পা ধুইতে হবে টাকনু পর্যন্ত। সাইয়েদানা হযরত আবু হুরায়রা পা ধুইতেন একেবারে প্রায় হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত। জিজ্ঞাসা করা হলো, ওযুর মধ্যে টাকনু পর্যন্ত এতটুকু দোয়া ফরজ, আপনি এই পর্যন্ত পুরা পায়ের নলাটা সবটা ধুইলেন, ব্যাপার কি? এবং সব সময় করেন। উনি বলেন, নবীজি বলছে ওযুর পানি যেখানে লাগবো হেনে আল্লাহ নূরের বাতি জ্বালাইব। আনা উতিলুল গুররাতা, আমি চাই ওই নূরের বাতির পরিমাণটা যেন আমার পায়ে বেশি হয়ে যায়। দেখছেন নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন। তাই আমার ভাইদেরকে বলবো, আমাদের কথা বিশ্বাস করো, মানো, আমল করো। আল্লাহ পাক ইয়াকিন পয়দা করো, আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। সেই কথাটা হলো নিয়মিত জিকির, নিয়মিত জিকির। রাজি আছি? ডাকবো কাকে? কাকে ডাকবো? সকাল বিকাল 6 তাসবিহ পড়ো, সময় বেশি লাগবে না। 6 তাসবিহ হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলেন তো একটু। আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, 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 আল্লাহ। পর তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করতে থাকো। 600 বার জিকির করতে 10-15 মিনিট সময় লাগবে। ও আমার ভাইরা, 10-15 মিনিট আল্লাহকে ডাকতে পারবেন না? রাজি আছেন? আরে শোনো, আল্লাহর জিকির এত আসান জিকির, যদি আপনারা কাজে কর্মে ব্যস্ততার কারণে বসতে না পারেন, খেতে যাইতে থাকো, তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়তে থাকো, যাইতে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো, যাইতে থাকো। নৌকার মধ্যে বসা আছো, জাল ফিকা, সুবহানাল্লাহ পড়তে থাকো আর জাল উঠাইতে থাকো। খেতে যাও, দোকানে যাও, রাস্তায় চলো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সমস্ত বান্দারা জ্ঞানী নেককার যারা আমার আল্লাহকে ডাকে দাঁড়ানো অবস্থায়,
বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় আল্লাহকে ডাকে, ওই সমস্ত ব্যক্তিরা হলো জান্নাতি। মাইনা চইলেন, নিয়মিত আমল কইরেন, রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল কইরা নেন। আজকে ভাই আসেন, ওই যে ভাই যারা করছেন আল্লাহ পাক সবাইকে জাযা খায়ের দান করেন, সবার মেহনতকে আল্লাহ কবুল কইরা